अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সারাং হঠাৎ করে কোথায় চলে গেল? সব জায়গায় খুঁজেছি। আরে আসুন সাহেব আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। চিন্তা করবেন না ধর্মরাজ বাবু, পুলিশের 4টে দল আপনার জামাইয়ের ছবি নিয়ে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা খবর পেয়ে যাব। হ্যাঁ সাহেব, আপনাদের যা করার আপনারা তাই করুন, কিন্তু এই ছেলেটাকে আমি এখানে চাই, এই বিয়ের মণ্ডপে। ও এইভাবে কি করে হারিয়ে যেতে পারে? আমার তো মনে হচ্ছে কেউ ওকে অপহরণ করেছে। যেই করুক না কেন, ও কিছুতেই পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। ওরা ঠিক খুঁজে বার করবে। হ্যালো। না বাবা, সমস্ত ধর্মপুর খুঁজলাম, কিন্তু সারাংকে কোথাও খুঁজে পেলাম না। এমনকি সূর্য আর শশাঙ্ক প্রত্যেক জায়গায় ওকে খুঁজেছে। বুঝতে পারছি না সারাং কোথায় যেতে পারে। বাবা, আমি আশপাশের গ্রামে গিয়ে দেখছি, ওর ব্যাপারে কিছু জানতে পারলে তোমায় ফোন করছি। হ্যাঁ বাবা, জয় শ্রীকৃষ্ণ। এই বলবে সারাং কোথায়? বল কোথায় সারাং? সারাংকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? ওই দিন তুমি ওকে মেরেছিলে না, তারই বদলা নিচ্ছে ও। মনে হচ্ছে এই সারাংকে কোথাও লুকিয়ে রেখেছে। বল সারাং কোথায়, নাহলে তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। বল। এই জানোয়ার, চল বল কোথায় এখন সারং? কি করেছিস তুই ওর সঙ্গে? বল, নাহলে এক টেনে থাপ্পড় মারবো তোকে এখন। সারাঙ্গের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মিথ্যে কথা বলছিস তুই। আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলাম, তুই তো আমাকে এখানে টেনে নিয়ে এলি। এই একদম মিথ্যা কথা বলবি না আমার সামনে।
সারাং সেদিনকে মেরেছিল না তোকে, আমার মনে আছে। তার বদলা নিলি তুই ওর সঙ্গে। তাড়াতাড়ি বল এখন, ঠিক আছে? বল সারাং কোথায় আছে এখন? সারাঙ্গের সাথে আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, ধর্মপুরের পাশে একটা গ্রাম আছে সাধনপুর, ওখানে আমি ওর গাড়িটা দেখেছিলাম। এছাড়া আমি আর কিচ্ছু জানি না। মিথ্যে কথা বলছিস তুই, সত্যি করে বল, না হলে কিন্তু আমি তোর মুখ ফাটিয়ে দেবো। এই মুখটা এরকম করে আছিস কেন তুই? তুই নিজে যখন এখানে গ্রামে ছিলি, তুই সারঙ্গের গাড়িটা এই ধরমপুরের বাইরে কি করে দেখবি? আমি তো আপনাকে বললাম যে এই গ্রাম ছেড়ে আমি চলে যাচ্ছিলাম, বাসও ধরে নিয়েছিলাম, কিন্তু বাসটা ধর্মপুর ছেড়ে চলে যায়। তখনই আমি সারাঙ্গের গাড়িটা দেখতে পাই। গাড়িটার অবস্থা খুব খারাপ ছিল। আমি তো বুঝতেই পারিনি সারাঙ্গের গাড়িটা ওখানে কি করছিল। আমি বাস থেকে নামি আর নেমে দেখি যে সারাঙ্গ ওই গাড়িটাতে ছিলই না। গাড়িটার ওরকম খারাপ অবস্থা দেখে আমি ভেবেছিলাম কোনো একটা গন্ডগোল হয়েছে, আর তাই আমি তখনই পুলিশ স্টেশনে ফোন করি রিপোর্ট লেখার জন্য। তখন আমি ভেবেছিলাম এখানে ফেরত এসে আঙ্কেল আর আন্টিকে সবকিছু বলে দিই, কিন্তু তার আগেই হিতেন আমাকে ধরে নিয়ে আসে এখানে। তোমার সব সত্যি জানার পরে কি করে তোমায় বিশ্বাস করব? এটাও তুমি গল্প বানাচ্ছ। তুমি একটা প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছেলেটাকে লুকিয়েছো। আন্টি আপনি কি কথা বলছেন বলুন তো? সারাং আমার ছোটবেলাকার বন্ধু, আমি এরকমটা কি করে করতে পারি? আমি মানছি আমি ভুল করে ফেলেছি, আর তার মানে এটা নয় যে আমি মানুষটা খুবই খারাপ। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। আর যদি আমি কিছু করতামও, তাহলে কি আমি পুলিশে কমপ্লেন করতাম বলুন? এই ছেলেটা সত্যি কথাই বলছে। এ তখন ওখানেই ছিল, আর ওই থানায় ফোন করে ড্যামেজ কারের একটা রিপোর্ট লিখিয়েছে। আমি এক্ষুনি জানতে পারলাম যে ধর্মপুরের সীমানার কাছে সারাংয়ের খারাপ গাড়িটা পাওয়া গেছে, কিন্তু এটা দেখবার পরে এটা প্রমাণ হয় না যে কারোর চোট লেগেছে অথবা কেউ খুন হয়েছে। এটা নিশ্চয়ই অপহরণ, না হলে সারাং বিয়ে ফেলে কোথায় চলে যেতে পারে? দেখুন, এটা যদি অপহরণের ব্যাপার হয়, তাহলে যে অপহরণ করেছে সে মুক্তিপণের জন্য নিশ্চয়ই ফোন করবে, আর আমাদের পুলিশ তাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছে। যদি আপনাদের কাছে কেউ ফোন করে, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা আমাকে জানাবেন, আর আমরা ওই ফোন কলের সাহায্যে যেখানে সারাং আছে সেখানে পৌঁছানোর চেষ্টা করব। হ্যাঁ, ফোন যদি আসে তাহলে আমরা অবশ্যই বলবো পুলিশকে সব। তুমি আমার সঙ্গে চলো, থানায় আমরা তোমার বয়ানটা নথিবদ্ধ করব। হ্যালো হ্যালো বিভা, আমি শান্তু বলছি। সারাঙ্গের কোনো খবর পেলে? না, এখনো কিছু জানতে পারিনি। আমি এখনো ওকে খুঁজছি। যদি কোনো খবর পাই আমি ফোন করে জানাচ্ছি। ঠিক আছে। শান্ত, কি বললো বিভা? সারাঙ্গের এখনো কোনো খবর পাওয়া যায়নি। আমি তো বুঝতে পারছি না এসব কি হচ্ছে। এখন তো হিতেনের মতো আমারও মনে হচ্ছে যে ওকে কিডন্যাপ করা হয়েছে। আমিও ঠিক একই জিনিস ভাবছি, কিন্তু বাবা, কিন্তু আমি কি করতে পারি এই মুহূর্তে? আচ্ছা শোন না বাবা, একটু তুই দেখ না, দেখ না
দেখে একটু বল না আমায় কি লেখা আছে। কংগ্রাচুলেশনস, অনেক শুভেচ্ছা। বুঝো, আমার ফোনে এইসব কে পাঠিয়েছে বলতো? এর পরে পড়ো, নিশ্চয়ই লেখা আছে। মানে কত টাকা চেয়েছে? আপনার জন্য কেউ ফুল পাঠিয়েছেন। এদিকে নিয়ে এসো। যেই কাজটা করার ছিল আমার সেটা হয়ে গেছে। আরে এই কথাটার মানেটা কি? কি কাজ হওয়ার ছিল আর কি বা হয়ে গেছে? বাবা, এমনটাও তো হতে পারে যে কেউ এই বিয়ের শুভেচ্ছা পাঠিয়েছে। আরে ছাগল, শুভেচ্ছা পাঠানোর সময় এলো কোথায়? কেউ চেষ্টা করছে আমাদের এটা বোঝানোর যে বিষয়টা কি বলতো। মালিক আরো ফুল পাঠিয়েছে। এগুলো নিয়ে যাও এখান থেকে। যেই সময় এটা হওয়ার কথা ছিল ঠিক সেই সময় হলো। আরে কি সব লেখা এগুলো? আমি তো কিছুই বুঝছি না। এগুলোর মানেটা কি? এই বুকে এই শুভেচ্ছা বার্তা যেই পাঠাক না কেন, আমরা বুঝতে পারছি না সে কি বলতে চাইছে। মালিক, আরেকটা ফুলের তোড়া। এসব কি হচ্ছে? মাহিয়া বংশী পরিবারকে শুভেচ্ছা জানাই মানে? মালিক, জামাইবাবু। কোথায় চলে গিয়েছিলি তুই? তুই কোথায় ছিলিস? তুই ঠিক আছিস তো? কি হলো? আরে সারাং, তুমি উত্তর কেন দিচ্ছ না? কোথায় ছিলে তুমি? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি ঠিক আছে তো সারাং? কোথায় গেছিলে তুমি? ওই মেসেজগুলো ওই ফুলের বুকে সবটা আমরা পাঠিয়েছিলাম।
তোমার বোনকে আমার মাথার উপর নাচতে কিছুতেই দেব না। আর হ্যাঁ, এই যে তোমার বোন মুঙ্গি, ওর সম্পর্কে আমি একটা কথা বলে দিই, বিয়ের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার মনে হবে তোমার বোনের বিয়ে হচ্ছে, কিন্তু আমি তোমায় বলছি, বরঞ্চ আমি তোমায় সতর্ক করে দিচ্ছি, তোমার বোনের জন্য তুমি ছেলে দেখতে থাকো, কারণ সারঙ্গের বিয়ে মুঙ্গির সাথে হবে না। বিভা, মাইয়া বংশী, বিজনেস ওম্যান বিভা মাইয়া বংশী। বিজনেসের প্রথম নিয়ম, ডিল যতক্ষণ না ক্র্যাক হচ্ছে ততক্ষণ টেবিল থেকে কেউ ওঠে না। আর আমার ডিল এখনো ক্র্যাক হয়নি, তাহলে আমি কি করে উঠে যাব? এই ডিলটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট সন্তু, আমার জীবনের সব থেকে বড় খেলা, আর এই খেলাটা এখনো বাকি আছে। আমি বিশ্বাস করতে পারছি না বিভা যে তুমি এই কথাগুলো বলছো। যাই হোক, আমি তো শুধু এখানে এইটুকুই বলতে এসেছিলাম যে তুমি যা করতে চাইছো করে নাও, কিন্তু মুঙ্গির বিয়েটা সারঙ্গের সাথেই হবে। আচ্ছা, তাহলে আর সাবধান করছি না, বাজি লড়ছি। করাও, তোমার বোনের বিয়ে সারঙ্গের সাথে দেওয়ার জন্য তোমার যা যা করণীয় তুমি সবটা করাও, কিন্তু মুঙ্গির বিয়ে সারঙ্গের সাথে কিছুতেই হচ্ছে না। তোমাকে আমি এটা বলে রাখলাম। আমি আর আমার স্বামী সবার প্রথম মেসেজটা তোমার ফোনে পাঠিয়েছিলাম বাবা, অভিনন্দন। কারণ এই শুভ কাজটার প্রথম অভিনন্দন আমি তোমায় জানাতে চেয়েছিলাম, আর তোমার অধিকার সবার আগে। দ্বিতীয় মেসেজ, যেই কাজটা ঠিক করা ছিল ওটা হয়ে গেছে। আজ থেকে ঠিক 4 মাস আগে এটা ঠিক ছিল যে আমার বিয়েটা সারঙ্গের সাথেই হবে, মানে বীরবা মাইয়া বংশীর বিয়েটা সারঙ্গ জাভেরির সাথে। মানে যে কাজটা ঠিক করা ছিল সেটাই হলো। সেই খুশিতে ছিল প্রথম ফুলের বুকে।